গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল রানীগঞ্জ স্টেশন, ট্রেন ধরবো। আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। যাচ্ছি আমরা হাওড়া, হাওড়ার থেকে যাব আমরা দীঘা। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে এসেছি আমরা বালি স্টেশন, আর কিছুক্ষণ পরে আমরা হাওড়া ঢুকে যাব। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন, এবার আমরা ট্রেন থেকে নামবো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন বাজে 11টা, আমাদের 3টের সময়তে দীঘার ট্রেন আছে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। আর যাদের সঙ্গে আমরা যাব তো তারা এখনও এসে পৌঁছয়নি। আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই জন্যে একটু চলে গেলাম মেট্রো স্টেশন। তো চলুন আপনাদেরকে একটু মেট্রো স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এর নিচে আছে স্টেশন। এর নিচে আমরা যেতে পারবো না বিনা টিকিটে। আমাদের মেট্রোতে যাওয়ার নেই, সেজন্য টিকিট কাটার প্রয়োজনও নেই। তো আমাদের এখানটা ভালো করে ঘোরা হয়ে গেছে। এবার যাব আমরা হাওড়া স্টেশন। যাদের সঙ্গে যাব তারাও নিশ্চয়ই ইতিমধ্যে হাওড়া পৌঁছে গেছে। ওদের কলকাতাতেই বাড়ি, তাই হাওড়া আসতে ওদের বেশি সময় লাগবে না। চলুন গিয়ে দেখা হচ্ছে ওদের সাথে। আমার ওর সঙ্গে দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার দাদুর মেয়ে, কিন্তু আমরা সমবয়সী, আমরা দুই বান্ধবীর মতো। যে বাচ্চাটাকে দেখলেন সেটা হচ্ছে ওর ছেলে। এই দুই ফ্যামিলি মিলেই যাচ্ছি আমরা দীঘা। তো আমাদের ট্রেন ছিল 3টার সময়, কিন্তু ট্রেন আসলো 6টার সময়। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার আমরা দীঘার দিকে রওনা দিচ্ছি। আমরা দীঘার স্টেশন পৌঁছে গেছি, বাজে এখন রাত 10টা। এবার আমরা যাব হোটেলে। তো আমরা হোটেলে চলে এসেছি। এই যে আমাদের এটা হোটেল। হোটেলে ঢোকার মুখে একটা বাচ্চাদের খেলার ছোট্ট পার্ক আছে। বাচ্চারা এখানে খেলতেও শুরু করে দিয়েছে। চলুন এবারে যাই কাউন্টারে। তো এখানে আছে একটা সুইমিং পুল। কাউন্টারে দেখে নিচ্ছে আমাদের রুম ঠিকঠাক আছে কি না। তো এটা হচ্ছে আমাদের রুম। রাত প্রায় 11টা হয়ে গেছে। তো আমরা এবারে ফ্রেশ হয়ে ডিনার সেরে শুয়ে পড়ব। সকালে যাব একটু সমুদ্রে। তো এখনকার মতো গুড নাইট, ফিরে আসছি সকালে। সকাল হয়ে গেছে, আমরা সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সমুদ্রে আমরা এসে পড়েছি। আমার ছেলে আর চুমকির ছেলে সমুদ্রে নেমে ওদের আনন্দটা দেখুন। আমরা সমুদ্রে কিছুক্ষণ থেকে চলে যাব হোটেলে। ড্রেস চেঞ্জ করে জলখাবার খেয়ে নামবো একটু সুইমিং পুলে। এখানে আমাদের একটু ফটোশ্যুট হচ্ছিল। আমার ছেলে তো সমুদ্র থেকে উঠবেই না। আমরা এখানে কিছু ফটোও তুলে নিলাম। এবার যাব হোটেলে। তো আমরা সুইমিং পুলে চলে এসেছি।
সমুদ্র হোক বা সুইমিং পুল, আমার ছেলে সব জায়গায় লাফালাফি করতে শুরু করে দেবে। আমরা এখানেও কয়েকটা ছবি তুলে নিলাম। আমার ব্লগটি এখনকার মতো এই পর্যন্ত। ফিরছি দীঘা পার্ট 2 নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।